বন্ধুরা, এখানে দুইটি অঙ্ক আমরা নিয়ে এসেছি। অঙ্ক দুইটি লক্ষ্য করো। একটা হচ্ছে ডিফাইনিট ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে জটিল রাশির একটা অঙ্ক। জটিল রাশির অঙ্ক এই ধারার ইন্টিগ্রেশনগুলো সমাধান করতে বা জটিল রাশির অঙ্কটা সমাধান করতে সূত্রটা জানা থাকলে, যেটা আমরা আলমের পচা সূত্র বলে থাকি, এই ধারার সূত্র জানা থাকলে এইগুলো সমাধান করতে মাত্র 5 সেকেন্ড করে লাগে। কিন্তু আমরা প্রথমে এই অঙ্কটা রিটেন সিস্টেমটা তোমাদেরকে দেখাবো, তারপর এমসিকিউ অর্থাৎ আলমের পচা সূত্র দিয়ে একটা ছোট্ট নিয়মে যে অঙ্কটা সমাধান করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো, ডিফাইনিট ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। এখানে কস আছে, এখানে কস আছে, কিন্তু এর পাওয়ার 1/3 আর এর পাওয়ার 3। তো এই ধারার গণিতগুলো সমাধান করতে যেভাবে সমাধান করা হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা কস এক্স সমান জেড ধরে নেব। এরপর আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি। দেখো, ডিফারেন্সিয়েশন করলে মাইনাস, কসকে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই মাইনাস হয়। মাইনাস সাইন এক্স ডি এক্স সমান ডিজেড। এখন এই মাইনাসটা আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে আসছি, অতএব সাইন এক্স সমান মাইনাস ডিজেড। কি লিখছি? মাইনাস ডিজেড লিখছি। দেখো, এখন এর আপার লিমিট আছে π/2, লোয়ার লিমিট আছে 0। এটা এক্স এর মান, এটাও এক্স এর মান। এখন আমরা যেহেতু জেড এর কনভার্ট করছি, তাই এর জেড এ কী মান হবে সেটা দেখে নিতে হবে। তো এক্স এর মান যদি π/2 হয়, তখন জেড এর মান হয় 0, কারণ cos 0-র মান মানে cos 90 ডিগ্রির মান 0। আবার লোয়ার লিমিট 0 আছে, সেই জন্য এক্স এর মান যদি 0 হয় তাহলে জেড এর মান হবে 1, কারণ আমরা জানি, দেখো, সাইন যদি 0 হয় জেড এর মান হবে 1। এখন আমরা গণিতটা এইভাবে যদি উপস্থাপন করি, হ্যাঁ, 0, এটা 1, আর এটার বদলে বসেছি জেড 1/3, এটার বদলে বসাইছি জেড কিউ মাইনাস ডিজেড, কারণ সাইন ডিএক্স এর মান মাইনাস ডিজেড হয়েছে। তো এখন এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম। কি করছি বলো? মাইনাস সামনে নিয়ে আসছি। 0, 1 যা আছে আমরা সেটা লিখছি। 3 জেড পর 3 ডিজেড। এখন কি করছি? দেখো, এই মাইনাসটাকে প্লাস করে দিছি। তো কোন শর্তে প্লাস করছি? শর্তটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিটের স্থান পরিবর্তন করছে। এটা লোয়ার লিমিট হয়ে গেলে এটা আপার লিমিট, অর্থাৎ আপার লিমিটকে লোয়ার লিমিট, লোয়ার লিমিটকে আপার লিমিট করলে এই মাইনাস আর থাকে না, প্লাস হয়ে যায়। তো এখানে দেখো, জেড 1/3 জেড পাওয়ার 3 ডিজেড। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করছি। এটাকে কি করছি? ইন্টিগ্রেশন। 1/3 প্লাস 1, 1/3 প্লাস 1 মাইনাস জেড 3 প্লাস 1, 3 প্লাস 1। আপার লিমিট যা আছে সেটাই থাকবে, এটাই থাকলো। তো এটাকে যদি আমরা এখন সরলভাবে লিখছি, তাহলে উপরে হচ্ছে 3/4 জেড পাওয়ার 4/3, এখানে জেড পাওয়ার 4 1/4, দেখো 1 0। এরপর আমরা কি করছি সেটা দেখো, জেডের মান 1 বসাচ্ছি, 3/4ই থাকছে। 1-এর পর 4/3, এটা 1/4, জেডের পর 1-এর পর 4, 0 বসালে 0 হয়ে যাচ্ছে সব। তাহলে এখানে কি থাকছে? দেখো, এখানে থাকছে হলো 3/4, এখানে থাকছে 1/4। তাহলে আমাদের লসাগু হচ্ছে 4। 3 মাইনাস 1, দেখো 3 মাইনাস 1 সমান সমান 2/4 1/2। তাহলে এটার মান হচ্ছে হাফ। এখন দেখো, যদি আমরা অঙ্কটা এইভাবে করতাম, এটা এইভাবেও করা যায়, সরাসরি করা যায়। এটাকে 1/4/3 লেখা যায়, এটাকে 1/4 লেখা যায়। তো নিয়মটা কি সেটাই লক্ষ্য করো।
যদি সাইন থাকে কস থাকে আর π/2 0 থাকে, এই শর্ত থাকতেই হবে আমাদের। কী করতে হবে? এই শর্ত থাকতেই হবে, তাহলেই আমরা সূত্রটা এই প্রয়োগ করতে হবে। সূত্রটা কি দেখো, 1/n+1, এটা হচ্ছে সূত্র। এই ধারার যত অঙ্ক আছে তার সূত্র হচ্ছে 1/n+1। তো এর সাথে 1 যোগ করলে এটা পাই, এর সাথে 1 যোগ করলে এটা পাই, তাহলে 3/4 1/4 লসাগু 4 3 - 1 = 2/4 = হাফ অ্যান্সার। দেখো আমরা যেটা করছিলাম ওইটি অ্যান্সার হলো, বুঝতে পারছো? তো এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এরপর দেখো দ্বিতীয় অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা এখন লক্ষ্য করো। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কে দেখো 1 - ω 1 + ω 1 - ω⁵ 1 + ω⁵, এই মাইনাস আর এই মাইনাসটা একত্রে করে নিলাম। তো কি করছি, 1/ω⁵ ইন্টু 1 + ω1 + ω⁵ লিখে নিলাম। তো এখন আমরা ω⁵ সমান কি জানি দেখো, ω⁵ সমান আমরা জানি 1, আবার ω6ও জানি 1, আবার ω9 সমানও জানি 1, আবার যদি ω12 থাকে সেটাও 1, কারণ ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় সেগুলো সব 1 হয়ে যায়। তাহলে এখানে আমরা ω3 বাদ দিয়ে দেবো, কারণ সেটা 1। তাহলে এখানে থাকছে 1 × ω 1 - ω², দেখো 1 + ω1, এটা 5 আছে 3 বাদ দিলাম, 1 + ω²। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 1 - ω আর 1 - ω মান 3 কিন্তু, আর 1 + ω আর 1 + ω² মান 1। সেই জন্য এই যে দ্বিতীয় অঙ্কেটার অ্যান্সার হচ্ছে কত, মাত্র 3। এই অঙ্কের অ্যান্সার মাত্র 3। তো বুঝতে পারছো, এইভাবে আমাদেরকে সমস্ত অঙ্ক সলিউশন করতে হবে। তো আজ এ পর্যন্তই।